من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم آمنت بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহব্বত করে বিশাল এলাকা থেকে জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তাকে একমাত্র ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেন না তাকে সে কখনো ভালো কাজ করতে পারবেও না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে যে বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত আগায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত আগায় দেয়। বান্দা যদি আল্লাহর রাস্তায় হাঁটতে থাকে আল্লাহ তাআলার রহমত তার পিছনে দৌড়তে থাকে। প্রিয় হাজির, কাজেই এটা সম্পূর্ণ ইচ্ছা হবে আমাদের উপর। আমার আপনার কতটুকু ইচ্ছা হবে আল্লাহর প্রতি আগানো, আল্লাহ তাআলা আমাদের দিকে ততই আগাইবেন। আমরা যদি পিছায় থাকি আল্লাহ তাআলা আমাদেরকে পিছনে রাখবেন। আর যদি আমরা আগায় থাকতে চাই, আগে আগে মসজিদে আসবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যে সমস্ত কাজ করুক না কেন নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন, নিয়তটা যদি একটু ভালো করেন
তাহলে আপনি অনেক কাজের মধ্যে দেখা যায় সওয়াব পাওয়া যায়, কিন্তু নিয়তের একটু পরিবর্তনের কারণেই কাজে গুনাহে পরিণত হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত এবং মউত দান করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে কে, এটা যেন যাচাই বাছাই করতে পারি, আমি যেন পরীক্ষা করতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম কে, ভালো ব্যক্তি কে, এটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্যই। ইবাদত কতদিন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকো। যখন মৃত্যু চলে আসবে তখনই আমার আপনার দুনিয়ার ইবাদত শেষ, তখন আর কোনো প্রস্তুতি থাকবে না। আল্লাহ তাআলা যে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি যে কে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে সর্বোত্তম হইতে পারে, কে সবচেয়ে ভালো ব্যক্তি হইতে পারে, নাম্বারে আউয়াল হইতে পারে। এই পরীক্ষার সময় কতটুকু? জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার পরীক্ষার সময় কতটুকু সময়? জন্ম হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার পরীক্ষার সময়। এতটুকু সময়ের ভিতরে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে, নির্দিষ্ট সময়ে আমাদেরকে পরীক্ষা শেষ করতে হবে। দুনিয়ার নিয়ম হলো, পরীক্ষার হলে যখন একজন ছাত্র প্রবেশ করে 3 থেকে 3.5 ঘন্টা সময় থাকে। এতটুকু সময়ের ভিতরেই তোমার নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যদি আপনি চিন্তা ভাবনা করেন যে 3 ঘন্টা পরে একটা প্রশ্নে মনে পড়ছে, কাজে আসবে না। পরীক্ষার হলে পরীক্ষার নেগ্রান যারা আছেন তারা খাতা টেনে হিস্ট্রি নিয়ে যায়, সময় শেষ, আর পরীক্ষা দেওয়ার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন। সেই সময় কতটুকু? জন্ম থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত। প্রিয় হাজিরিন, এতটুকু সময়ের ভিতরে আমার আপনার পরীক্ষা দিতে হবে। যখন পরীক্ষার সময় ওভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন যদি আফসোস করেন আর একটা দিন সময় দেন, আর একটা বছর সময় দেন, আমি একটু ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেই, কাজ হবে না, কোনো কাজ হবে না। পরীক্ষার হলে ঢোকার পরে আর কোনো সুযোগ থাকে না, দুনিয়ার প্রশ্ন তো আউট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রশ্ন তো এই কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সাথে সাথে প্রশ্ন আউট করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমাদের প্রশ্ন আউট হওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি না, তাহলে বুঝেন আমরা কতটা গাফেল, কতটা অমনোযোগী। আখিরাতের যে একটা পরীক্ষা, আমার যে আখিরাত হবে, কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে যে আমরা উত্তীর্ণ হতে হবে, সেই থেকে আমরা কতটা গাফেল হয়ে গেছি। দুনিয়ার মানুষ প্রশ্ন আউট করে না, তারপরেও আমরা কত প্রস্তুতি নিতে যাই, ঠিক না? প্রস্তুতি নিই না ভালো করার জন্য, দুনিয়াকে ইনকাম করার জন্য। দুনিয়াতে আমার ভালো একটা চাকরি হতে হবে, আমার সুন্দর একটা জীবন ভবিষ্যৎ হতে হবে, এই জন্য এত কষ্ট করে লেখাপড়া করে, এত টাকা খরচ করে, এত মেহনত করে এত প্রস্তুতি নিতেছি, দুনিয়ার সার্টিফিকেট অর্জন করি, কিন্তু আখিরাতের সার্টিফিকেট কতজন অর্জন করতে পেরেছি? দুনিয়ার প্রশ্ন তো আউট হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রশ্ন আউট করে দিয়েছেন। মা রব্বুকা, মা নাবিয়ুকা, মা দীনুকা, সব বলে দিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। আমরা তো কোরআন শরীফ বুঝি না, এই কোরআন শরীফ বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য একজন মাস্টার দিয়ে দিয়েছেন, একজন শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছেন। যে আমরা তো জাহিলিয়াতের যুগের এই বর্বরতার যুগ ছিল, ওই বর্বরতার যুগের মানুষ তো আল্লাহকে চিনত না, কাজেই আল্লাহকে চেনার জন্য তো একজন শিক্ষক পাঠানোর দরকার। ওই শিক্ষকও আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। শিক্ষক কি করবেন? আমাদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, আল্লাহকে চিনাইবেন, নবীকে চিনাইবেন, আল্লাহর দ্বীন কি এটা চিনাইবেন, আল্লাহর একত্ববাদকে চিনাইবেন।
প্রিয় হাজিরিন, আমরা সবই পাইছি, কিতাব পাইছি, একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক পাইছি, পরীক্ষার সব যাবতীয় প্রশ্ন উত্তর সব আউট করে দিয়েছেন, তারপর আমরা গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় হাজিরিন, সবাই এই কথা বিশ্বাস করে, মানে মুসলমান হোক, বিধর্মী হোক, যে যেই ধর্মেরই হোক না কেন, সবাই এই কথা বিশ্বাস করে যে আমার মরতে হবে, আমার দুনিয়া থেকে যেতে হবে, এটা সবাই এক বাক্যে বিশ্বাস করে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরং বিধর্মীয় তো এটা নিয়ে মতানৈক্য করে যে পরবর্তীতে আমার হাসর নাসর হবে কিনা, আল্লাহ আমাকে পুনরায় জীবিত করবেন কিনা, জীবন দান করবেন কিনা, আমাকে সওয়াল জবাব করবেন কিনা, ওইটা নিয়ে তাদের মধ্যে দ্বিধারৈক্য, ওইটা নিয়ে তাদের ইখতিলাফ, ওইটাকে তারা অস্বীকার করে। কিন্তু মৃত্যু যে হবে, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীবজন্তু পশু পাখি নাই যে তারা অস্বীকার করবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন, আমার পূর্বে আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন সবাই তো চলে গেছে। কেউ কি দুনিয়াতে আসছে একদিনের জন্য? কি মেহমান হয়ে আসছে? গিয়ে দেখে আসি সন্তানাদি কেমন আছে, বংশ বুনিয়া যে দুনিয়াতে রেখে আসলাম কেমন আছে, একটাবার খোঁজখবর নিতে পারছে নাকি আপনারা কোনো খোঁজখবর নিতে পারছেন? আমার প্রিয় মাহবুব ছিল, আমার অত্যন্ত পছন্দের মানুষ ছিল, তাকে নিজ হাতে কবর দিয়ে আসলাম, সে কবরে কি অবস্থা রয়েছে, একটাবার কি কোনো খোঁজখবর নিতে পারেন? আপনি দেখেন, দুনিয়ার মধ্যে বিদেশ থাকলেও, কত হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে থাকলেও খবর নেওয়া যায়, কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে আমাকে দাফন করা হয়, এই খবরটুকু আমরা কেউ বলতে পারি না। মাটির নিচে দেখবেন অনেক যন্ত্র দ্বারা অনেক কিছু পরীক্ষা করা হয় যে মাটির নিচে কি আছে, খনিজ সম্পদ অনেক কিছু পরীক্ষা করে না, পরীক্ষা করে অনেক কিছু আবিষ্কার করতেছে, ঠিক না? কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে একজন মানুষের কি অবস্থা রয়েছে, কি হালত, এতটুকু সংবাদ দুনিয়ার যত বড় আবিষ্কারী হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, আজ পর্যন্ত কেউ কোনো খোঁজখবর নিতে পারে নাই কি অবস্থা রয়েছে। প্রিয় মাহবুবের কি অবস্থা হয়েছে, কি অবস্থায় রয়েছে, কেউ কোনো খোঁজখবর নিতে পারে না। প্রিয় হাজিরিন, কাজেই আমরা মুসলমান, আমরা তো এই কথা অস্বীকার করতে পারি না যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন না। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা যদি মুসলমান হয়ে থাকি, এই কথা বিশ্বাস করতে হবে আমাকে, আপনাকে, যে আল্লাহ তাআলা আমাকে এখন যে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আমাকে আবার পুনরায় জীবিত করবেন। জীবিত করার পরে আমি দুনিয়াতে কি করছি না করছি, ওই যে পরীক্ষার সময় দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষার প্রশ্ন তো জিজ্ঞাসা করবেন, ফলাফল দিবেন, তখন আমাদের কোনো কিছু অস্বীকার করার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, বিধর্মীরা তো এখন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, একটা নাপাক বস্তু, নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওইখান থেকে তোমাদেরকে জীবন দান করা হয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক বস্তু থেকে, এই শুক্রাণু থেকে আমাদেরকে জীবন দান করেছেন। ফাআহইয়াকুম, অতঃপর এই তোমাদেরকে আমি জীবন দান করলাম। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আমি মৃত্যু দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় হাজিরিন, ওই যে আমরা একসময় কিছুই ছিলাম না, একটা শুক্রাণু, নাপাক বস্তু, এই নাপাক বস্তু থেকে কোনো অস্তিত্ব ছিল না, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করছেন। জীবন দান করে দুনিয়াতে জীবিকার যত উপকরণ আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়েছেন। তাহলে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করি? আল্লাহ তাআলা তো বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে পুনরায় মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, মরার পরে আখিরাতে তোমাদেরকে পুনরায় জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় হাজিরিন, কাজেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার আপনার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কোন হালতে হবে এটা কি আমরা জানি?
আমরা কি বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমার মৃত্যুটি এমন অবস্থায় হবে? বলতে পারবেন? বলতে পারি না তো। কি জন্য বলতে পারি না? আমাদের সেই হিম্মত নেই, সেই সৎ সাহসটুকু নেই। আমরা এত আল্লাহর কাছে আসে বলতে পারি না যে আল্লাহ আমাকে মৃত্যুর পর জান্নাত দিবে। কেন? আমরা সেই প্রস্তুতি নিতে পারি না তো। আমার যে দুনিয়া থেকে যাইতে হবে এই প্রস্তুতি তো আমরা নিতে পারতেছি না। আমার এক দাদা গতকালকে মারা গেছে। তো বাহ্যিক তেমন কোনো অসুস্থ দেখা যায় নাই। মানে ডাক্তাররা যে বড় ধরনের কোনো রোগ থাকে বা ওই রোগের কারণে মৃত্যুবরণ করে এমন কোনো কিছু ছিল না। এক সপ্তাহ আগে জ্বর হয়েছিল। এই জ্বর থেকে পাতলা পায়খানা, পেটের সমস্যা, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত নিয়ে গেছে। মেজু দাদা, আমার দাদার আপন ছোট ভাই, গতকালকে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ ছিলেন। কেউ কখনো কল্পনাও করতে পারে না লোকটি এভাবে চলে যাবে। গত সপ্তাহে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কথা হয়েছে। এই সপ্তাহে আর জীবিত পাইলাম না। সংবাদ পাইলাম যে মৃত। নিজ হাতে সন্ধ্যার পরে গোসল করাইলাম, গোসল করে কাফন পরে জানাজার নামাজ পড়ে নিজ হাতে মাটি দিয়ে আসলাম। প্রিয় হাজিরিন, যত মহব্বতের লোকই থাকুক না কেন, কবর যে রেখে আসছি, কবরে কি হালত আছে আমরা কি বলতে পারি? কোনো খোঁজখবর নিতে পারি না। প্রিয় হাজিরিন, আমার আপনার তো এভাবে যাইতে হবে। নিজ হাতেই তো আপনজনদেরকে মানুষ দিয়ে কবর দিয়ে আসলাম, কোনো কি খোঁজখবর নিতে পারছি? প্রিয় হাজিরিন, কাজে এখনো সময় আছে, সময় আছে। এখন এই দুনিয়া থেকে পরীক্ষার প্রস্তুতি নেন, পূর্ণ প্রস্তুতি এখনই নিতে হবে। মৃত্যুর পরে আফসোস করবে, আল্লাহ আমাকে একটা দিনের জন্য তুমি আমাকে পাঠাও দুনিয়াতে। দুনিয়াতে যা যা ভালো কাজ আছে 24টা ঘন্টাই তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, কাজ হবে না, তুমি ধোঁকাবাজ, তুমি মৃত্যু। তোমাকে তো দুনিয়াতে পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, সময় তো দিয়েছিলাম। ওই তুমি তো কোনো প্রস্তুতি নেও নাই। তোমাকে সতর্ক করার জন্য নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার কিতাব কোরআন নাজিল করেছিলাম। কই তুমি তো কোরআন পড়ো নাই। আমি কোরআনে কি বলেছি তা তো কখনো বোঝার চেষ্টা করো নাই। তুমি কোরআন পারো না, উলামায়ে কেরামের কাছে যাইতা। তুমি এই মাসআলাটা পারো না, হুজুর এই মাসআলাটা পারি না, এটা একটু বলে দিন। তুমি তো যাও নাই। নামাজ কিভাবে পড়তে হবে তুমি তো জানো নাই। নবী ছিল না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ তো ছিল। ওই একটা দিন তো যাও নাই, মৃত্যুর যেটা প্রস্তুতি নেও নাই তো। কাজেই এখন যতই আফসোস করো না কেন, তোমাকে আর কখনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে ফিরে যাওয়ার মতো আর কখনো সুযোগ দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুমিন ব্যক্তিকে কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে। একজন নাম হবে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। আমরা যাকে বলি মুনকার নকির, মুনকার নকির দুইজন ফেরেশতা আসবে, যাদের দেহ হবে কালো, চক্ষু হবে নীল। এসে তারা মুমিনকে উঠে বলবে, মা রব্বুকা, তোমার রবকে? মুমিন ব্যক্তি তো সুন্দর সুন্দর সহজে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। মা হাযার রাসূল, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তিকে তোমরা চিনো? অপর এক রিওয়ায়াতে আছে, মা হাযার রাসূল, তোমার রাসূল কি, তোমার রাসূলকে চিনো? মুমিন ব্যক্তি তো বলবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি তো সুন্দর সুন্দর কথা বলার সাথে সাথে, প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিয়ে দিবে। প্রিয় হাজিরিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন, তুমি এইগুলো কিভাবে জেনেছো? তুমি যে এত সুন্দর সুন্দর উত্তর দিয়েছ, তুমি এই প্রশ্নের উত্তরগুলো কোথায় কিভাবে জেনেছো? সে বলবে, ক্বরাতু কিতাব আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহ তাআলার কিতাব পড়তাম, কোরআন শরীফ পড়তাম, কোরআন শরীফ বোঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাইতাম। এইভাবেই আমরা দ্বীন শিখতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি। ফেরেশতা তখন
ফাআমানতু বিহি, এভাবে আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এভাবে আমি কিতাবকে বিশ্বাস করতাম, ঈমান এনে বিশ্বাস করতাম যে আমি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। প্রিয় হাজিরিন, একজন মুমিন ব্যক্তির অবস্থা হবে এমন, প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিয়ে দিবে। প্রশ্ন করবে, তুমি কিভাবে জেনেছো? হে আল্লাহর ফেরেশতারা, আমি আল্লাহর কিতাব পড়েছি, উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনি কথা শিখেছি, দ্বীনি কথা শুনেছি, শুনে আমল করেছি, এভাবেই আমি দ্বীন শিখতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও। আমার দুনিয়াতে তো আমার বান্দাকে অল্প কিছু টাকা, 300-400 টাকা গজের কাপড় তারা পরিয়ে মানে কবরের মধ্যে কোনো মতে নিয়ে এসেছে। হে ফেরেশতারা, তোমরা তাদেরকে জান্নাতে নূরের মানে পোশাক পরিয়ে দাও। তখন ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তিকে নূরের বিছানা বিছায়া দিবেন, জান্নাতি পোশাক পরিয়ে দিবেন, জান্নাতি হাওয়া বইতে থাকবে। প্রিয় হাজিরিন, আর যখন একজন কাফেরকে, একজন নাফরমান ব্যক্তিকে যখন কবরে নেওয়া হবে, ফেরেশতাদের চক্ষু দেখে, তাদের দেহ দেখে ওই নাফরমান বান্দা কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। চুল হবে লম্বা লম্বা, চোখ হবে নীল, দেহ হবে অনেক কালো। দেহ অবস্থা দেখে সে ভয় পেয়ে যাবে। ফেরেশতা যখন প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে? সে তো বলবে, হা 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 লা আদরি, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। মা দীনুকা, তোমার দিনকে? হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। মা নাবিউকা, তোমার নবীকে? লা আদরি, সে বলল আমি তো কিছুই জানি না। ফেরেশতারা বলবেন, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো সতর্কবাণী যায় নাই? নবী রাসূলগণ যায় নাই? তখন সে অস্বীকার করে বলবে, আমি তো কিছুই পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা, দৌড় তাকে পাকড়াও কর, মিথ্যা বলতেছে সে মিথ্যুক। কে বলেছে যাই নাই? আমি আল্লাহর রসুল ছিল না, নবী ছিল না, নবীর ওয়ারিসগণ তো তাদের কাছে ছিল। ওই যে তাবলীগে মানুষ তোমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতো, তোমরা তো কোনো পাত্তা দাও নাই। তুমি হাসি তামাশা করে তাদেরকে উড়িয়ে দিয়েছ, তাদেরকে উল্টা তিরস্কার করেছ। উলামায়ে কেরাম তো যখন তোমাদেরকে দিনের দাওয়াত নিয়ে গেছেন, তখন তোমরা অনেক ছোট করেছ, কটু কথা বলেছ। কে বলেছে যাই নাই? অবশ্যই গিয়েছে। এই বান্দা মিথ্যুক, সে মিথ্যা কথা বলতেছে, তাকে পাকড়াও করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাআফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। প্রিয় হাজিরিন, এখন চিন্তা করেন, আমি আর আপনি মুমিন হইতে পারছি কিনা? কবরে যে কঠিন অবস্থা হবে, এই কঠিন আযাব থেকে রক্ষা পাবো কিনা? আমরা দুনিয়াতে কতটুকু পরীক্ষা, কতটুকু আমাদের সামান অর্জন করতে পেরেছি, কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি? আজকে আমার দম শেষ হয়ে গেছে। দেখবেন অনেকের কত পরিকল্পনা থাকে, কত চিন্তা ভাবনা থাকে, যে সামনে এই কাজ করব, ওই কাজ করব। এই যে সামনে দাওয়ামারি আসতেছে, দাওয়ামারি তুলে এই সুন্দর একটা কুরাহিয়া হবে, পুরা বছর একটা বুঝ হবে, পুরা বছর চলবো, দানটা বিক্রি করে সন্তান এই স্বপ্নটা পূরণ করব, বিবির এই চাহিদাটা পূরণ করব। প্রিয় হাজিরিন, কত স্বপ্ন আছে, সব স্বপ্ন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আজকে আপনি গেছেন ধান কাটতে, ধান ক্ষেতের মাধ্যমে তো আপনার মৃত্যু হইতে পারে। যে একটা গরম, খুব জটিল অবস্থা না? আমাদের হায়াতের কোনো গ্যারেন্টি আছে? ভালো মানুষ চলে যাইতেছে, যুবক মানুষ, একেবারে অল্প বয়স। আমরা তো মনে মনে চিন্তা করি এখনো বয়স হয় নাই, চুল দাড়ি পাকে নাই। চুল দাড়ি যখন পাকা শুরু করবে, তখন তাবলীগে চলে যাব। তাবলীগে চলে গিয়ে দিনের রাস্তায় আসবো, শেষ বয়সে একটু ভালো হয়ে যাব। আল্লাহ বিল্লাহ করলে আল্লাহর কাছে মাপ চেয়ে জান্নাতে চলে যাব। প্রিয় বাবা, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আপনি যে বৃদ্ধ হইবেন তার কি গ্যারেন্টি আছে? আপনার চুল পাকলে যে আপনি তাবলীগে যাইবেন, দিনের রাস্তায় যাবেন, তার কি গ্যারেন্টি আছে বলেন তো আমাকে? আপনি যে এখন এখানে বসে আছেন, এখান থেকে যে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, তার কি করে গ্যারেন্টি আছে একটু বলেন আমাকে। দুনিয়ার অনেক কিছুর গ্যারেন্টি থাকতে পারে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারেন্টি হইতে পারে না। প্রিয় হাজিরিন,
অনেকেই তো দেখেন ওই যে কিছুদিন আগে তো যে মাইজবাগ অ্যাক্সিডেন্ট হয়েছিল, যুবক মারা গেছিল না, তাদের কি কখনো ফিকির ছিল যে আমি আজকে মারা যাবো এইভাবে? আপনাদের বাড়ির পাশে মেইন রোড কত কত মানে দুর্ঘটনা ঘটতেছে না? তাদের কি চিন্তা ছিল যে আমি এখন মারা যাব? তারও তো স্বপ্ন ছিল আমি বড় হব, বড় হয়ে এই করব সেই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যে মিথ্যা স্বপ্ন যে একটা তুমি ভিতরে লালন করতেছো এটা সব মিথ্যা। তোমার কোনো স্বপ্ন তো বাস্তবায়ন হবে কিনা তুমি তো কিছু জানো না। কাজে এখন থেকে প্রস্তুতি নাও। আমি এখন মসজিদে আছি, এখন থেকে শপথ নেন আমি মৃত্যুর প্রস্তুতি নিব, নামাজটা পড়বো ইনশাআল্লাহ, কাউকে কষ্ট দিব না, অন্যের হক মেরে খাবো না। প্রিয় হাজিরিন, আত্মীয় স্বজনের হক আদায় করব, ভাই বোনদের হক আদায় করব। এখন থেকে শপথ নেন, এখন থেকে মৃত্যুর প্রস্তুতি শুরু করেন ইনশাআল্লাহ। এখন থেকে যদি আপনি তওবা করে আজকে মসজিদে উপস্থিত হয়েছেন, এখান থেকে যদি তওবা করে খাস দিলে বের হইতে পারেন, বের হওয়ার সাথে সাথে যদি আপনার মৃত্যু হয় তাহলে বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক ইচ্ছার মাধ্যমে, নেক তামান্নার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। প্রিয় হাজিরিন, কাজে শপথ করেন এখান থেকে ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না তো ইনশাআল্লাহ? হারাম পথে একটা পয়সা উপার্জন করবো না তো ইনশাআল্লাহ? সবাই শপথ করছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে বের হওয়ার সাথে পরেও যদি আমাদের মৃত্যু হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মনের তামান্না অনুযায়ী ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি খাস দিলে তওবা করতে পারেন, নিয়ত করতে পারেন, তাহলে আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় থাকতে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। যে কথাটুকু বলা হয়েছে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।